মাথায় অবশেষে শনাক্ত হলো দত্তপুকুরের মুন্ডহীন দেহাংশ। খোঁজ নেই কাটা মুন্ডুর। আটক মৃত্যুর ভাই। 3 দিনের মাথায় দত্তপুকুরের মুন্ডহীন দেহ শনাক্ত করল পরিবার। জানা গিয়েছে নিহত ব্যক্তি গাইঘাটা থানার অন্তর্গত আঙ্গুলকাটার বাসিন্দা। মৃত ব্যক্তির বছর 30-এর যুবক হযরত লস্কর। ফেব্রুয়ারি মাসের 2 তারিখে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বাম হাতের ট্যাটু, যা আর এবং পাশে লাভ আঁকা ছবি দেখে, পাশাপাশি পোশাক দেখে দেহ শনাক্ত করেছে পরিবার। নিহত যুবকের দেহ শনাক্ত করা গেলেও খোঁজ মেলেনি কাটা মাথার। কোথায় এই ব্যক্তির কাটা মুন্ডু? খোঁজ করছে দত্তপুকুর থানার পুলিশ। কিভাবে গাইঘাটা থানা এলাকার যুবক হযরত দত্তপুকুরের ওই এলাকায় এলো, তাই নিয়েও এখনো যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। জোর কদমে চলছে তদন্ত। বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে এসে মৃতের পরিবারের লোক দেহ শনাক্ত করেছে। দেহাংশে থাকা পোশাক এবং হাতের ট্যাটু দেখে মৃতের পরিবারের সদস্যরা জানান যে নিহত ব্যক্তি তাদেরই পরিবারের সদস্য হযরত লস্কর। পরিবার সূত্রে জানা যায়, গত 2 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিলেন এই ব্যক্তি। সেদিন সন্ধ্যেবেলা শেষ বাড়ির মতো ফোন করেছিলেন স্ত্রীকে। তারপর থেকেই তার ফোন সুইচ অফ ছিল বলে জানা যায়। পরিবারের সদস্যরা 2-3 দিন খোঁজ করার পর আজ সকালে গাইঘাটা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর গাইঘাটা থানার তরফে যোগাযোগ করা হয় দত্তপুকুর থানার সঙ্গে। পরিবারের সদস্যদের পাঠানো হয় দত্তপুকুর থানায়। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা দীর্ঘক্ষণ বৈঠক করেন। তারপর বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে গিয়ে শনাক্ত করেন দেহ। জানা গিয়েছে মৃত ব্যক্তি একজন কুখ্যাত দুষ্কৃতী। হযরত লস্করের বিরুদ্ধে ব্যারাকপুর কমিশনারেট, হাওড়া কমিশনারেটের আওতায় একাধিক থানায় অভিযোগ রয়েছে। বালি, নিশ্চিন্দা, বরানগর, উত্তরপাড়া এইসব এলাকায় চুরি ডাকাতির অভিযোগ রয়েছে নিহত ব্যক্তির নামে। অপরাধমূলক ঘটনার প্রভাব, রেষারেষির জের, নাকি পারিবারিক বিবাদের কারণে, কি নৃশংস ভাবেই না কসাইখানা ধাঁচে খুন করা হয়েছে কুখ্যাত দুষ্কৃতী হযরত লস্করকে, তার তদন্ত চালাচ্ছে পুলিশ। দত্তপুকুরে উদ্ধার হওয়া মুন্ডহীন দেহের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গভীর রাতে মাদক খাইয়ে ভারী ধারালো অস্ত্র দিয়ে সামনে থেকে গলা কেটে খুন করা হয় ওই যুবককে, এমনটাই খবর সূত্রের। খুনের আগে জামা দিয়ে হাত এবং প্যান্ট দিয়ে পা বেঁধে উলঙ্গ করে শরীর থেকে মুন্ড আলাদা করা হয়, এটাই সূত্রের খবর।